দিল্লি ভারতবর্ষের রাজধানী এবং দিল্লির মেট্রো খুবই বিখ্যাত একটি মেট্রো। এখন ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন মেট্রো রেলপথটিকে সংরক্ষিত করার জন্য দিল্লি মেট্রো একটি মেট্রো মিউজিয়াম তৈরি করেছে দিল্লির প্যাটেল চকে। যদিও এই মুহূর্তে সেটি প্যাটেল চকে নেই, কোথায় তার কথায় পরে আসছি। দিল্লির মেট্রো ভারতবর্ষের খুব বিখ্যাত একটি মেট্রো সিস্টেম এবং এটা হয়তো পৃথিবীর একমাত্র মেট্রো মিউজিয়াম যা একটি চলন্ত মেট্রো স্টেশনের মধ্যে অবস্থান করছে। আগেই বলেছি এটি তৈরি হয়েছিল প্যাটেল চকে, কিন্তু সম্প্রতি এটিকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনের মধ্যে। মেট্রো মিউজিয়ামটি আমাদের দেখায় কিভাবে মেট্রোর টানেল খোঁড়া হয়, তার জন্য কীরকম মেশিন ব্যবহৃত হয় এবং নানান মডেলের সাহায্যে কিভাবে রেলপথটি কাজ করে চলে। বেশ অনেকটা জায়গা জুড়ে অনেকগুলি রেলওয়ে মডেলস এবং স্পেসিমেন দিয়ে এই রেলওয়ে মিউজিয়াম বা মেট্রো মিউজিয়ামটি তৈরি। দিল্লির মেট্রোর টানেল খোঁড়া একটা দুরূহ কাজ। সেই কাজটি করে এই যন্ত্রটি। এটির একটি বেশ ভালো ডিসপ্লে আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্য এটাও ঠিক যে দিল্লির মেট্রোর অনেকটাই শহরের ওপর দিয়ে যায়, ফলে এর একটা অন্য গুরুত্ব আছে এবং সেই গুরুত্বটাকেও যথেষ্ট মর্যাদার সঙ্গে এখানে স্থাপন করা হয়েছে। দিল্লির মেট্রোটি সব মিলিয়ে 271টি স্টেশনকে পরিষেবা দেয় এবং এত বড় একটি শহর, সেই শহরের নানান জায়গায় এই স্টেশনগুলি অবস্থিত। সবকটি স্টেশনকে সংযুক্ত করতে সব মিলিয়ে 10টি আলাদা আলাদা লাইন রয়েছে গোটা দিল্লির শহর জুড়ে এবং এই লাইনগুলিকে ব্লু, ইয়েলো, পিঙ্ক প্রভৃতি নানা রকম রঙের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হয়। সব মিলিয়ে মেট্রো মিউজিয়ামটি একটি আদর্শ মেট্রো মিউজিয়াম। এমন মিউজিয়াম সত্যিই বেশি নেই। আমরা আশা রাখি পরে যখন এটি আরও নতুন সাজে সজ্জিত হবে তখন সেটি দারুণ হবে।